ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক তথা ডিয়ার পার্ক দেখে আমরা এগিয়ে গেলাম এখানকার ট্রাইবাল মিউজিয়াম দেখার উদ্দেশ্যে। আর সেখান থেকে আমরা চলে গেছিলাম ক্রিস গার্ডেনে। তো সেই সমস্ত জায়গায় কি কি দেখলাম সমস্ত কিছু দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। এবার আমরা চলে এসেছি ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রের দিকে, মানে বাংলা ভাষায় বলতে গেলে মিউজিয়াম আছে এখানে একটা। এই দিকে আছে ইয়ে আর কি ট্রাইবাল মিউজিয়ামটা, মিউজিয়ামের সামনের জায়গাটা। এইটা মিউজিয়াম না ওই দিকটা? ওই দিকটাই চলো দেখে আসি আগে। এই দেখো গ্যালারি, কিছুই নেই, লোকজন ভেতরে, চলো গিয়ে দেখি। মিউজিয়ামগুলো যেমন হয় ট্রাইবাল মিউজিয়াম সেই রকমই। দেখো ছৌ নৃত্যের ওই ইয়েগুলো, মানে ঢেকি, ওইদিকে সব দৈনন্দিন জীবনের ব্যবহৃত জিনিস। গরুর গাড়ি, রবিউল গরুর গাড়ি চালাবা নাকি? দুটা গরু, এদিকে পুতুল সব। দেখো দেখে বেরিয়ে গেলাম। এবার এখানে জঙ্গলের মধ্যে দেখো চারটে হাতি করা আছে। এই দেখো এই জায়গাটা এইরকমই, পুরোটাই এই জঙ্গলের মধ্যে, তার মধ্যে এই ট্রাইবাল মিউজিয়ামটা, আর বেশি কিছু নেই। তো আপাতত এইখানকার এখানেই শেষ। চলো নেক্সট জায়গা। আমরা এবার যাচ্ছি ক্রিস গার্ডেন, ঋত্বিক রোশনের গার্ডেন। ড্যান্স করতে করতে বডি মাথা খাওয়াচ্ছে না। পুরো রাস্তা ভালো ভাই, শুষ্ক হয়ে যাবে, মুখ টুক একদম ফেটে চড়ছে। আমার তো এমনি ফাটা, আরো ফেরে। দেখা রাস্তা, এটা মেন রাস্তা থেকে ছোট রাস্তা বেরোচ্ছে, হাটার মাটার করছে একদম। দেখো এই রাস্তা ধরে আমরা এখন ক্রিস গার্ডেনের সামনে চলে এসেছি। আর এর সামনেই কিন্তু ক্রিস গার্ডেনের পিকনিক স্পট আছে। ঝাড়গ্রামটা আমি যা বুঝতে পারলাম ঘুরে, যে এখানে সাইট সিনের থেকে পিকনিক স্পটই সব জায়গাতেই বেশি, কিন্তু তুমি দেখার মতো উল্লেখযোগ্য সেই রকম কিছু পাবে না। পিকনিক করার মতো আদর্শ জায়গা বলতে পারো। তো সব জায়গাতেই পিকনিক স্পট আছে। এই দেখো এখানেও যেমন আছে, বাসও দাঁড় করা যাবে, মানে বড় বড় গাড়ি যাতেই আসো কোনো অসুবিধা হবে না। তো চলো ক্রিস গার্ডেনে যাই। এখানকে 50 টাকা করে টিকিট। এটা একটা পার্কের মতোই, আর দেখার কিছু নাই বলে এখানেই চলে এলাম। চলো দেখাচ্ছি এটা ভেতর থেকে। এই যে জায়গাগুলো দেখছো, প্রত্যেকটা প্যাসেজের দুপাশেই কিন্তু ফুলের গাছ। এখন তুমি পছন্দ করো আর না করো, সব জায়গাতে গিয়ে আই লাভ চলেই আসবে। আই লাভ ক্রিস গার্ডেন। এই দিকটায় দেখো একটা ববি বিশাল বড় সাইজের করেছে। এখানে পুরোটা গাঁদা বাগান। গাছগুলো এখন তৈরি হচ্ছে আর কি, ফুল আরো 15-20 দিন লাগবে। এই গার্ডেনের লাস্টের দিকে কিন্তু পক্ষীরালয়ও আছে, অ্যাকোয়ারিয়ামও আছে। এই দেখো এই হচ্ছে পক্ষীরালয়,
আর ওইদিকে আছে অ্যাকোয়ারিয়াম। আর এমনি তো প্রচুর জিনিস আছে, বাচ্চারা দারুণ মজা পাবে এই জায়গাটাতে এসে। ঝাড়গ্রামের দুটো জায়গায় বেস্ট দেখলাম, একটা হচ্ছে জুলজিক্যাল গার্ডেন বা জুলজিক্যাল পার্ক, আর এই ক্রিস গার্ডেন। এই জায়গাটাও বেশ মজার, মানে বাচ্চাদের জন্য এটা বেস্ট জায়গা। এই দেখো প্যারট, টিয়া পাখি। এখানে আছে মুরগি, এই যে এই বড় মুরগিগুলো দেখছো, এই মুরগি ঝাড়গ্রামে কিন্তু এই মুরগিগুলোর মুরগি লড়াই কম্পিটিশন হয় এই মুরগিগুলো দিয়ে। বিশাল বড় বড় সাইজের আর বিশাল লড়াই করতে পারে এরা। এই দেখো, আর এইদিকেও আছে, এরা ছোট ছোট আছে। এটা দেখো গোল্ডেন ফ্রেজেন্ট, দারুণ লাগছে তো একে। মোদ্দা কথা এই হচ্ছে ব্যাপার, অনেক ধরনের পাখি টাখি দেখতে পাবে এখানে এসে। বাচ্চাদের জন্য হাইলি রেকমেন্ডেড একটা জায়গা যদি এখানে আসো ঘুরতে। চলো তাড়াতাড়ি অ্যাকোয়ারিয়াম দেখে আমাদের আবার ট্রেনের টাইম হয়ে যাবে তখন। এই দেখো ঢুকে ঢুকেই একটা মাছ, দারুণ স্বচ্ছ জল কিন্তু। এই ছিল গাইজ এখানকার অ্যাকোয়ারিয়াম। এবার চলো এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের। এই দেখো এই রাস্তা দিয়ে আবার বেরিয়ে যাব। হিরোর ভূমিকায় রবিউল এখন হেঁটে বেড়াচ্ছে আমার সামনে দিয়ে। ও শাহরুখ খান ফেল। সিনেমা ভালো পাই না বলে করি না। এই ছিল ক্রিস গার্ডেনের ভিডিও। ক্রিস গার্ডেনে যদিও তুমি এখানে সময় যদি মনে করো বসে কাটাবো, অনেকক্ষণ সময় কাটাতে পারো, দারুণ একটা জায়গা। তবে আমাদের হাতে আজকে সময় কম, তাই আমাদের বেরিয়ে পড়তে হবে। আজকের ভিডিও আর বড় করছি না, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।